তাআলা আনহা আগে ঈমান এনেছিলেন, কলমা পড়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাই বয়সে বড় ছিলেন 40 বছর, আর রাসূলের 25 26 ইখতিলাফ আছে, 25 ধরে, তাহলে একটু বেশি বয়সে বড়। তারপর রাসূলকে তাসাল্লি দিয়েছিলেন, ইন্নাকা তাসিলুর রাহমা ওয়া তুকরিউদ দাইফা ওয়া তুইমুন নওয়াইবাল হজ্জ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরেশান হবেন না, ভয় খাবেন না। আপনি মানুষের দুঃখে সুখে, বিপদে আর আপদে, ব্যারামে আরামে মানুষের পাশে আপনি থাকেন। আপনার মধ্যে এত ভালো ভালো গুণ আছে, আল্লাহ পাক কখনো আপনাকে শর্মিন্দা করবেন না। পুরো খোদা প্রদত্ত ব্যাপার এটা হতে পারে, আল্লাহ প্রদত্ত ব্যাপার। তাসল্লি দিচ্ছেন মক্কার জন্য কথা যখন বার হয়েছে, তাই বলছি মক্কার জন্য জীবনের মধ্যে রাতের বেলায় ঘুম দেন না। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই দরজায় ঠ্যাং দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমার রাসূল একদিন বলছেন, খাদিজা, তোমাকে যখন আমি একবার রাতের অন্ধকারে যে কোনো সময় আমি যখন এসে ডাকি খাদিজা বলে, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও। তুমি কি রাতের বেলায় ঘুম যাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত কষ্ট করে রাতের অন্ধকারে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের গাল বন্ধ খেয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, মানুষকে রোজার দাওয়াত দেন, আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন দিয়ে রাতের অন্ধকারে যখন আপনি আসেন অত কষ্ট করে, আমার তখন মনে হয় যদি আমার রাসূল, আমার স্বামী যদি এসে আমার নামটা ধরে খাদিজা 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 বলে 3 বার ডাকতে হয়, আমার আল্লাহ মনে হয় অসন্তুষ্ট হয়ে যাবে নাকি। এই মনে করে মক্কার জীবনে আমি খাদিজা রাতের বেলায় ঘুম যায় নাই। তুই দরজায় ঠ্যাং দিয়ে আমি দাঁড়িয়ে থাকি, আমার স্বামী আল্লাহ নবী কখন এসে আমার নামটা ধরে একবার খাদিজা বলে ডাক দেবে। আল্লাহ বলেছেন, আমার দুঃখে সুখে, বিপদে আপদে আমার পাশে আমার খাদিজা ছাড়া কেউ ছিল না, আমার খাদিজার তুলনা কেউ দিও না। প্রথম আল্লাহ পাক যদি পৃথিবীর বুকে আরশে আজিম থেকে, আরশে মুআল্লা থেকে কাউকে সালাম দিয়ে থাকেন, তো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম দিয়েছিলেন। আমার খাদিজার কথা বলো না, আমার খাদিজার তুলনা দিও না। শিয়াবে আবি তালেবে 3 বছর আমি জেলখানায় ছিলাম। ওই জেলখানায় আমার পাশে সেই দিন আমার কলিজার টুকরা আমার খাদিজা ছাড়া আর অন্য কেউ ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বার হয়েছে, তাই একটু খালি ইশারা দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী জানাজার নামাজ পড়িয়ে কাফন দাফন হয়ে গেছে, কবরের ধারে দাঁড়িয়ে আছেন, জজ্জর করে কাঁদছেন। সাহাবারা সব একে একে বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে কাঁদছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন বাড়ি চলুন। চলুন, সকলে বাড়ি ফিরে গেল। আপনি চলুন, আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, কাঁদবেন না, চলুন। আল্লাহ নবী সেই সময় বলেছেন, ও আবু বকর, যতক্ষণ পর্যন্ত আমার খাদিজাতুল কুবরার কবরে সওয়াল জবাব না হচ্ছে, আর সওয়াল জবাবের উত্তর না আমি নবী দিচ্ছি, আমি নবী এইখান থেকে যাব না। আমার খাদিজার কবরের সওয়াল জবাবের উত্তর দিয়ে আমি নবী এইখান থেকে বাড়ি যাব। এই মতো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীর কানে কানে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর